তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ২ টা অঙ্ক ৬১ পৃষ্ঠায় দেওয়া আছে। আর অঙ্ক দুটার ১ম অঙ্কটা হলো হাবিব সাহেবের অঙ্ক, আর একটা লাঠির অঙ্ক। এই দুটো অঙ্ক তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষার জন্য এই দুটো অঙ্ক অবশ্যই ভালোভাবে সমাধান করে নিবা। তো আজকের ভিডিও তোমাদেরকে একটা অঙ্ক সমাধান করে দেখাবো, সেটা হলো হাবিব সাহেবের অঙ্ক। এই অঙ্কটা তোমরা কিভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো। তো এখানে বলা আছে হাবিব সাহেব তার সম্পত্তির ৪ ভাগের ১ অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি ২ সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এখানে ২ টা সন্তানের মধ্যে অবশিষ্ট সম্পত্তিকে ভাগ করে দেওয়ার কথা বলা আছে। এখন এইটার আলোকে ১ নম্বরটা বের করতে বলা হয়েছে। হাবিব সাহেব তার সম্পত্তির জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? তাহলে হাবিব সাহেব মোট সম্পত্তি থেকে ৪ ভাগের ১ অংশ সম্পত্তি রেখে দিয়েছে। এখানে সমস্যা হলো হাবিব সাহেবের মোট সম্পত্তি কত সেটি আমরা জানি না। তাহলে আমরা কি করব? এই মোট সম্পত্তিকে আমরা ধরে নিব। ধরি মোট সম্পত্তি ১ অংশ। এই ১ অংশ থেকে যদি আমরা ৪ ভাগের ১ অংশ বিয়োগ করি তাহলে বাকি সম্পত্তি আমরা পেয়ে যাব। তাহলে এই লাইনটা, এই ১ নম্বর সমস্যার সমাধান করার জন্য তোমরা অবশ্যই লিখবা হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তি রইল এরপর সমান চিহ্ন ব্যবহার করে লিখবা ১ বিয়োগ ৪ ভাগের ১। তো এই ১ কে আমরা এরকম সমহর বিশিষ্ট একটা ভগ্নাংশে রূপান্তর করব। তো এখানে যেহেতু ৪ আছে তার মানে আমরা এখানে এই ৪ লিখব। আর এই ৪ দিয়ে যদি আমরা এই ৪ কে ভাগ করি তাহলে আমরা এই পূর্ণ সংখ্যা ১ পাবো। আর এখানে ৪ ভাগের ১ তো অবশ্যই বিয়োগ চিহ্ন দেওয়ার পর থাকবে। এখন সমহর আমরা পেয়ে গেছি, এখানে হর হবে ৪, আর ৪ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে আমরা পাবো ৩। তার মানে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ আমরা পেলাম ৪ ভাগের ৩ অংশ। এরপরে ২ নম্বর প্রশ্নটা বলা আছে যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? তো এখন আমরা প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল সেটা আমরা বের করব। তো হাবিব সাহেব তার সম্পত্তি, তার নিজের কাছে সম্পত্তি রাখার পর আমরা যে সম্পত্তি, বাকি যে সম্পত্তি পেয়েছি সেটি হলো ৪ ভাগের ৩ অংশ। তো এই ৪ ভাগের ৩ অংশকে আমরা সন্তানদের মধ্যে ভাগ করে দিব। যদি আমরা সন্তানদের মধ্যে ভাগ করে দেই তাহলে প্রত্যেক সন্তান কত করে পেল সেটা আমরা পেয়ে যাব। তো যেহেতু ২ জন সন্তানের কথা বলা আছে তার মানে ৪ ভাগের ৩ অংশকে আমরা ২ টা ভাগে ভাগ করব। তাহলে এই লাইনটা তোমরা কিভাবে লিখবা? ২ নম্বর অঙ্কটি সমাধান করার জন্য তোমরা যেভাবে লিখবা প্রত্যেক সন্তান সম্পত্তি পেল সমান চিহ্ন দেওয়ার পর তোমরা সরাসরি এটা লেখার দরকার নেই। ৪ ভাগের ৩ অংশ ভাগ এখানে ২ লিখবা। ২ কেন লিখবা? কারণ ২ জন সন্তানের কথা এখানে বলা আছে। যেহেতু ৪ ভাগের ৩ অংশ মানে বাকি যে সম্পত্তি আছে এইটাকে আমরা ২ ভাগ করব। এখানে ভাগ চিহ্ন দেওয়ার পর ২ লিখবা। তো এই ভাগ চিহ্নকে যখন গুণে রূপান্তর করবা তখন এই ২ হরের সঙ্গে গুণ হবে। তাহলে ৪ দুগুণে এখানে হরে আসবে ৮ আর লবে ৩ই থাকবে। তাহলে প্রত্যেক সন্তান পেল ৮ ভাগের ৩ অংশ করে। তাহলে প্রত্যেক সন্তানের আমরা সম্পত্তি পেলাম কত? ৮ ভাগের ৩ অংশ করে। এরপরে ৩ নম্বরটা দেওয়া আছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? তো হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য কত? ২,০০,০০০ টাকা। আর প্রত্যেক সন্তান পেয়েছে সম্পত্তি কত অংশ করে? ৮ ভাগের ৩ অংশ করে। তার মানে এই ২,০০,০০০ টাকাকে ৮ ভাগ করার পর যদি আমরা ৩ অংশে বের করি তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পাবে সেটি আমরা পেয়ে যাব। তো এই ৩ নম্বর সমস্যার তোমরা সমাধান লিখে যেভাবে সমাধান করবা সেটি হলো যে লিখবা তোমরা মোট সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা, অতএব প্রত্যেক সন্তান পেল ২,০০,০০০ গুণ ৮ ভাগের ৩ অংশ। তো এই ৮ দিয়ে যদি ২,০০,০০০ কে ভাগ করো তাহলে তোমরা পাবা ২৫,০০০ টাকা। ২৫,০০০ কে যদি ৩ দিয়ে গুণ করো তাহলে পাবা ৭৫,০০০ টাকা। অতএব প্রত্যেক সন্তান পেল ৭৫,০০০ টাকা করে। উত্তর হবে ৭৫,০০০।